শুভ সকাল বন্ধুরা। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তা সেইটা আগে আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু রোজার দিনে রান্নাটা একটু দেরি করে আমি চাপাই, কিন্তু চিংড়িটা বেছে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই আমি চিংড়িটা ঝোল করে নিচ্ছি। এই চিংড়ির ঝোল কিংবা চিংড়ি ভুনা যে যেটা বলুন না কেন, এটা আমি করতে গেলে আগে একটু কষিয়ে করি, কিন্তু আজকের একটুও ভালো লাগছে না। তাই ভাবলাম এটাকে হাত ঘষা করে দিয়ে মাছ ঝোল করার মতো করে চাপিয়ে দেব। তাই অল্প অল্প সব মশলা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা এইসব দিয়েছি। এবারে অল্প একটু লবণ, তেল আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি মাখিয়ে তারপর এটাকে আমি ঝোল করে নেব। একদম কষা কষা করে অল্প একটু ঝোল রেখে দেবো। এইভাবে আমি এই চিংড়ি ভুনাটা তৈরি করে নেব। তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে বাকি কাজগুলো আমি সেরে নেব। তো ও স্কুলে না যাওয়া পর্যন্ত অন্য কোনো কাজ সেইভাবে করা যায় না, কারণ স্কুলের বইয়ের পড়াগুলো তৈরি করাতেও একটু সময় লেগে যায়। রোজার সময় কাজটা যেন একটু বেশি থাকে। কতটা থালা বাসন, জামা কাপড় সব কিছু করতে যেন অনেকটা সময় লেগে যায়। যাই হোক, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি চিংড়িটাকে ভালো করে হাতে ঘষে এটাকে মাখিয়ে নিচ্ছি। চিংড়িটা সকালে এনেছিল, তাই তাড়াতাড়ি করে আগে চিংড়িটা চাপিয়ে দিয়েছি, কিন্তু দুপুরবেলা একজনকে বলা আছে একটা জিনিস দিয়ে যাবে, সেইটা আবার রান্না করতে হবে। সেটা পরে রান্না করব, আর কি জিনিস দিয়ে যায় চলুন আপনাদেরকেও সেটা আমি পরে দেখাবো। ছেলেটা স্কুলে চলে যেতেই সমস্ত কাজ কামগুলো আমি গুছিয়ে নিয়েছি। বিছানাপত্র, থালা বাসন, জামা কাপড়, ঝাঁট ঝোঁট সব দিয়ে নিয়েছি। এবারে বাকি কাজগুলো আমি সেরে নেব। তার মধ্যে একটু কারখানার নিচেই নামবো আমি, নেমে একটু কাজ আছে ওখানে, খানিকটা মালে হিট মারতে হবে, সেই মালগুলো আমি স্টিকারগুলো মেরে নেব। তার মধ্যে এই প্রায় 1:30টা বেজে গিয়েছে। সেই লোকটি এসে এই দেখুন কি জিনিস দিয়ে গিয়েছে। এখানে আছে ভুঁড়ি। এই ভুঁড়িগুলো আমাকে দিয়ে গিয়েছে। একটু গরম জল করে আবার এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমাদের এখানে ভুঁড়িটা যে বিক্রি হয়, পরিষ্কার করে বিক্রি হয়, কিন্তু তবুও আরও একবার আমরা গরম জল করে এটাকে আরেকটু ভালো করে আমরা পরিষ্কার করে নিই। এই দেখুন, একদম পরিষ্কার ভুঁড়ি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি। গতকালকের আপা এসেছিলেন, তা আমি তো বড়ি দিতে পারি না, তাই প্রত্যেক বছর আপা আমাকে বড়ি দিয়ে দেয়, তাই নিয়ে এসেছিলেন, আজকে চলে যাবে। এই দেখুন এখানে দু রকমের বড়ি আছে, এটা পেঁপে দিয়ে করেছে, আর আরেকটা আছে মানকচু দিয়ে বড়ি। এই যে মনা যেটা খুলছে এটা হচ্ছে মানকচুর বড়ি, আর আপা যেটা খুলেছে এটা হচ্ছে পেঁপের বড়ি। আর বাড়িতে আছে গত বছরের বড়ি খানিকটা, যেটা হচ্ছে কুমড়ো দিয়ে বড়ি, কুমড়োর বড়ি। দেখা যাক পেঁপের বড়িটা খেতে কেমন লাগে, মানকচুর বড়ি খেতে কেমন লাগে দেখবো। এর আগে আমি কখনো খাইনি, শুধুমাত্র খেয়েছিলাম ওই কুমড়ো দিয়ে ওই বড়িটা। এই দেখুন, আমি বলতেই ও হাসছে যে আমি আগে কখনো খাইনি, তাই ও একটা মুখে দিয়ে দেখাচ্ছে যে এইভাবে খেতে হয়। গতকালকে রাতে এত পরিমাণে ঝড় হয়েছে, এই দেখুন ঘরের ভিতরে বিছানার উপরে পর্যন্ত কতটা পাতা ঢুকে গিয়েছে। জানালাগুলো, দরজাগুলো সব খোলা ছিল, এই দেখুন কি অবস্থা। আগের দিনে যে ভুঁড়িগুলো দিয়ে গিয়েছিল সেইগুলো আমি আর রান্না করিনি, গরম করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আজকের একটু ভুঁড়ি আলু ভাজা করেছি, এখানে ডাল রান্না করেছি পাতলা করে, আর তাড়াহুড়ো করে একটু আমি ইফতারের জোগাড়ও করে নিচ্ছি। যেহেতু বড় মনা ফোন করেছিল যে আম্মু একটু আসুন, ওর খুব দরকার, তাই যাব ওর কাছে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, নিয়ে আমি মনার কাছেই যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।